ভিক্ষুকের স্থান তো ভূমিতেই হয় মাধব। তুমি ভিক্ষুক নাও পার্থ, আমার মিত্র তুমি। যদি মিত্র হই তবে স্থানের কি মাহাত্ম? যুবরাজ দুর্যোধনও আপনার প্রতীক্ষারত রয়েছে। স্বাগতম ভ্রাতা দুর্যোধন। আপনি মস্তকের ওপরে বসেছিলেন বলে দেখতেই পাইনি। ক্ষমা করবেন। বাসুদেব, আমি আপনার মস্তকে উপবিষ্ট নই, মস্তকের পাশে উপবিষ্ট। উত্তম। ফলাহার করবেন নাকি? তারকার গাভীদের দুগ্ধে প্রস্তুত ক্ষীরপাক আপনি বৈকুণ্ঠেও পাবেন না। ধন্য আমি বাসুদেব, আমি এখানে জলপান করতে আসিনি, গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করতে এসেছি। মন্ত্রণাও অবশ্যই করব ভ্রাতা দুর্যোধন। প্রথমে পার্থের প্রার্থনা তো শ্রবণ করি। বলো পার্থ। কিন্তু বাসুদেব, আপনি তো গুরুদেব বলরামকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনার কাছে প্রথম যে আসবে আপনি তার পক্ষে থাকবেন। অসম্ভব। জ্যেষ্ঠ আমার কথা এরূপ অর্থ করতেই পারেন না। আমি এরূপ বলেছিলাম, যে আমার সম্মুখে সর্বপ্রথম আসবে তার প্রার্থনা স্বীকার আমি অবশ্যই করব। প্রথমে তুমি বলো পার্থ। আপনি নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করবেন এরূপ জানতাম না আমি। আমি প্রতিশ্রুতি ভঙ্গ করছি না ভ্রাতা দুর্যোধন। অবশ্যই এটা প্রতিশ্রুতি ভঙ্গ বাসুদেব। আমি যখন এখানে প্রবেশ করেছিলাম তখন আপনার নেত্র বন্ধ ছিল, আর যখন পার্থ প্রবেশ করেছে তখনও আমার চোখ বন্ধই ছিল। কিন্তু পার্থ এইরূপ স্থানে উপবিষ্ট ছিল যাতে সে আমার সম্মুখে সর্বাগ্রে উপস্থিত হতে পারে। আর দোষ ঈশ্বরের, কারণ উনি চক্ষু মস্তকের অগ্রভাগে দিয়েছেন। পশ্চাতে উপবিষ্ট ব্যক্তিকে সর্বাগ্রে এসেছে বলে ধরা হয় না। বাসুদেব, কিন্তু সমস্ত আসন আপনার মস্তকের পশ্চাতে রাখা হয়েছে, সেটা আমার দোষ নয়। যদি পার্থ চাইতো তাহলে সেও আসন গ্রহণ করতে পারত। গর্বের উচিত আসনের প্রতি মাহাত্ম থাকে ভ্রাতা দুর্যোধন, আর প্রেমের উচিত স্থানের প্রতি মোহ। আমি প্রতিশ্রুতি ভঙ্গ করছি। তবে তো আপনার কাছে ন্যায়ের আশা করাই বৃথা। আমি চলে যাচ্ছি বাসুদেব। দাঁড়াও যুবরাজ দুর্যোধন, তুমি এখানে মাধবের কাছে কিছু চাইতে এসেছিলে, প্রাপ্তি ব্যতীত প্রত্যাগমন করতে পারো না। এতে মাধবের উপর কালিমা লেপন হবে। তাহলে কি কারণ বশত বাসুদেব প্রথমে তোমাকে চাইবার নিমন্ত্রণ জানাচ্ছেন? কারণ পার্থ প্রার্থনা নিয়ে এসেছে আর আপনি পরিকল্পনা নিয়ে এসেছেন। পার্থের হৃদয়ে সমর্পণ রয়েছে আর আপনার মনে রাজনীতি। পার্থ দানের আশা করছে আর আপনার সমর্থনের আবশ্যকতা। দান দেওয়ার সুযোগ উপস্থিত হলে সর্বাগ্রে তারই লাভ ওঠানো উচিত। দান অপেক্ষা পূর্বে করা যায় এরূপ কোন দ্বিতীয় কার্যই নেই জগতে। এটা পক্ষপাতিত্ব বাসুদেব। না ভ্রাতাশ্রী, সাধারণত যে জগৎকে ছেড়ে আমাকে নির্বাচন করে তার সাথে আমি অবশ্যই পক্ষপাতিত্ব করি, কিন্তু জ্যেষ্ঠের আদেশ, সেই জন্য আজ আমি পক্ষপাত করতে পারবো। কিন্তু কিছু চাইবার পূর্বে আমার সিদ্ধান্তও শুনে নিন।
এই যুদ্ধে আমি আর আমার সৈন্য একই পক্ষে যুদ্ধ করবে না। আমার সৈন্য আমারই বিরুদ্ধে দাঁড়াবে রণভূমিতে।